যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আপনাদের উপর আমরা মুখোপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই, যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে। ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশে। বাস্তব আর মুখোশ দুইয়ের মধ্যে তফাৎ একটাই, মুখোশ খুলে পড়ে যায়, বাস্তব কঠিন পিচেও টিকে থাকে। আর ঠিক সেই রকমই অবস্থা হলো বাংলাদেশের। দেশে চরম জ্বালানি শক্তির সংকটের দিনে ভারতের কাছ থেকে ডিজেল কিনছে বাংলাদেশ। হাসিনার আমলে নির্মিত পাইপলাইনের মাধ্যমে সেই তেল কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫,০০০ মেট্রিক টন ডিজেল আসছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত রবিবার জ্বালানি সংকট মেটাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাধিকারিক প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানির সংকট দেখা গিয়েছে, তার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। ভারত তার বাইরে নয়। এই সংকটের দিনেও প্রতিবেশী বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। তবে অনেকে মনে করছেন বাণিজ্যিক চুক্তি যখন হয়েছে, বাংলাদেশকে জ্বালানি দিতে বাধ্য ভারত। আর এখানেই রয়েছে টুইস্ট। ভারতের সঙ্গে হাসিনার নাম জুড়ে আওয়ামী লীগ বিরোধিতা বাংলাদেশের মাটিতে চেনা পরিচিত রাজনীতি। আওয়ামী লীগ বিরোধীরা হাসিনাকে ভারতের গোলাম তকমা দিতেই অভ্যস্ত। হাসিনা বিরোধীরা বলে থাকেন হাসিনা ক্ষমতায় থাকতে নাকি দেশ বিরোধী অসংখ্য চুক্তি করে গেছেন ভারতের সঙ্গে, যা দেশের সার্বভৌমত্বের জন্য রীতিমতো চ্যালেঞ্জ। কিন্তু কথায় আছে না, সময়ের চেয়ে কঠিন বাস্তব আর কিছু হয় না। এই হাসিনার আমলেই ভারতের অসমের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত যে ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ করা হয়েছিল, ইরান ইসরায়েল যুদ্ধের আবহে জ্বালানির অভাবে ধুঁকতে থাকা দেশে এই পাইপলাইন হয়ে উঠেছে সাধারণ দেশবাসীর জীবনকাঠি কিংবা দেশকে সচল রাখার পদ্ধতি। জ্বালানির সংকট কাটাতে এই পাইপলাইনের মাধ্যমেই ভারত থেকে ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে দেশ। পাইপলাইনটির নির্মাণকালেরও ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। নির্মাণ ব্যয়ের প্রায় ২৫% বহন করেছে বাংলাদেশ। প্রকল্পের বাকি বরাদ্দ ভারত থেকে সেই সময় ঋণ নেয় তৎকালীন হাসিনা সরকার। যে চুক্তিগুলো নিয়ে এতদিন ধরে দেশ বিক্রি হয়ে গেছে বলে হইচই করা হয়েছে, আজ সেই চুক্তির মাধ্যমে গঠিত পাইপলাইন বাংলাদেশের কাজে লাগছে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে দাবি উঠেছিল ভারতের সঙ্গে বাংলাদেশের যাবতীয় চুক্তি বাতিল করা হোক, কারণ প্রতিটা চুক্তি নাকি একতরফা, সুবিধাভোগী ভারতের স্বার্থে। দাবিগুলি যে নেহাত ঠুনকো ছিল আজ তা প্রমাণিত। বরং ইউনূস ভোটের মাত্র ৩ দিন আগে আমেরিকার সঙ্গে তড়িঘড়ি চুক্তি সেরেছেন। কেন, কিসের চুক্তি, একটি শব্দ খরচ করার প্রয়োজন মনে করেননি। এখন প্রশ্ন, আজ যদি ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলি বাতিল করা হতো, তাহলে জ্বালানি সংকট কিভাবে কাটাতো দেশ? আদতে ইউনূসদের মতো লোকেরা জানতেন এই চুক্তিগুলির প্রকৃত কার্যকারিতা, তাই গাল ভরা গালাগাল দিলেও চুক্তি বাতিল করতে উদ্যোগী হননি তারা। কেবল ভারত বিরোধিতার জিগির তুলে দুই দেশের মধ্যে প্রাচীর তোলার চেষ্টা করে গিয়েছেন। আজ হাতে নাতে তার প্রমাণ পাচ্ছে দেশবাসী।